নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, লার্সেন অ্যান্ড টার্বোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতায় মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্য সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এবং এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করব। এর সাথে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখো তোমাদের পিডিএফটা আমি ওপেন করেছি। এখানে এলএনটির তরফ থেকে এলএনটি রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কোনো অফলাইন মোডের কিন্তু কোনো অপশন নেই, অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। আবেদনের তোমাদের প্রসেসটাও আমি দেখাবো এই ভিডিওতে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এলএনটি রিক্রুটমেন্ট 2025-এর একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের এলএনটিতে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ লার্সেন অ্যান্ড টার্বো লিমিটেডে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো বিভিন্ন পোস্ট আছে, আমি পোস্টের ব্যাপারটা ডিটেলসটা যাচ্ছি। যেমন দেখো ম্যানেজার পোস্ট আছে, এজিএম আছে, তারপর ডিজিএম আছে, ইঞ্জিনিয়ার আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, পিএনএম ফোরম্যান আছে, এক্সিকিউটিভ আছে, সুপারভাইজার, এইচআর আছে, আইটি ট্রেনিং আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, বিভিন্ন পোস্ট আছে। যেখানে তোমাদের টেকনিক্যাল পোস্টও আছে, আবার তোমাদের নন টেকনিক্যাল পোস্টও কিন্তু আছে। এখানে দেখতেই পাচ্ছ যে মাল্টিপল পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে, এবং অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন, প্রতিটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারে। যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিও দেখছো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি। তোমার যদি শিক্ষাগত যোগ্যতা যদি 10th পাস হয়ে থাকে সেটাও জানাবে, তোমার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে সেটাও জানাবে, তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন বা তার থেকেও যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা পাবে। দেখো 23,000 টাকা থেকে 75,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু তোমাদের বেতন লেভেল থাকবে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 50 বছর। দেখো 18 থেকে 50 বছর কেন বলা হচ্ছে, কারণ যে পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স চাই সেই সব পোস্টগুলোর জন্য তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে, কিন্তু যে পোস্টগুলোতে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলোতে কিন্তু তোমাদের এজ লিমিট কম থাকবে। ঠিক আছে, আচ্ছা, কোন পোস্টগুলোতে বেশি সেটা যখন আমি আবেদন করার প্রসেসটা তোমাদের দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে, কোনো রকম কিন্তু রিটিন এক্সাম তোমাদের হবে না, কোনো তোমাদের আদার কোনো স্কিল টেস্ট কিন্তু তোমাদের থাকবে না। ঠিক আছে, এখানে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের যোগ্যতা প্রয়োজন, তবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে দেখো। প্রথমত তোমাদের লাগছে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপরে তোমাকে সিগনেচার করতে হবে, আধার কার্ড তোমাদের প্রয়োজন, কারণ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন। এবার যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে কিন্তু ভোটার কার্ড হলেও কিন্তু হয়ে যাবে, বা তোমাদের প্যান কার্ড হলেও কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার। এরপরে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য তার তোমার যোগ্যতা, সেই যোগ্যতার তোমাদের যাবতীয় ডিটেলসটা তোমার লাগবে। সেখানে তুমি একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তোমার যাবতীয় সেটা সার্টিফিকেট, এবং তোমাকে মার্কশিট দুটোই কিন্তু তোমাদের সঙ্গে নিতে হবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তারপরে এজ প্রুফের জন্য ডেট অফ বার্থে তুমি সার্টিফিকেট দিলে, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে। ওকে, তো এগুলো কখন লাগবে, এগুলো যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তার আগে তোমাদের ডকুমেন্টসগুলোকে অরিজিনালের সাথে অরিজিনাল ডকুমেন্টগুলোকে চেক করা হবে। ঠিক আছে, এবং যেটা তোমাকে আবেদন করতে গেলে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সিভি বা বায়োডাটা তোমার প্রয়োজন। এই বায়োডাটা যত সুন্দরভাবে তৈরি করবে তত ভালো সুযোগ থাকবে তোমাদের পরবর্তী সময়ে ডাকার। এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, মানে তোমার
পার্সোনাল ডিটেলস তোমাকে মেনশন করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে তোমাদের আপলোড করতে হবে ফটো, সিগনেচার। তো এখানে তুমি যখন বায়োডাটা আপলোড করবে তখন অটোমেটিক্যালি সম্পূর্ণ ডিটেলসটা তাদের কাছে পৌঁছে যাবে। এবার আবেদন করার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার অপশন। তো এখান থেকে ডাইরেক্ট ভিজিট করব, কিভাবে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমাদের বলে দিই যে অ্যাপ্লিকেশন ফিস, এখানে কিন্তু কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। সে তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো কাস্টকেই আবেদন মূল্য দিতে লাগছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এখানে দেখো আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করছি এবং ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে দেখো, এখানে আবেদন করার জন্য প্রথমত তোমাদের কি করতে হবে, এখানে তোমার ফুল নেম, তারপরে এখানে তোমাকে মেল আইডিটাকে এন্টার করতে হবে, এখানে তোমাকে মেল আইডিকে এন্টার করতে হবে, তারপরে তোমাকে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, তারপরে তোমাকে পাসওয়ার্ড বসাতে হবে, একটি কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা তুমি এখানে দিতে চাও। ঠিক আছে, এখানে দেখো পাসওয়ার্ডের জন্য বলা হয়েছে যে 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোমাকে এখানে নিজের মন থেকে একটা পাসওয়ার্ড তোমাকে তৈরি করতে হবে এবং সেটাকে কনফার্ম করতে হবে। তারপরে এই চেকবক্সে ক্লিক করতে হবে, তারপরে এই জায়গায় ক্লিক করে তোমাকে সাইন আপ করতে হবে। এটা হলো তোমাদের প্রসেস। এবার দেখো তোমাদের কোন কোন পোস্ট, এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আপডেটগুলো আসে, তোমরা প্রতিনিয়ত এই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। যেমন দেখো 17ই আগস্ট 2025 পর্যন্ত আবেদন চলবে। প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে সেলস ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, বিভিন্ন পোস্ট দেখো, সার্ভিস ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ। এবং পাশাপাশি তোমাদের কিন্তু জব লোকেশন, সুপারভাইজার দেখো, এই সব পোস্টগুলো কিন্তু দেওয়া আছে। তো এবার আবেদন করার প্রসেসটা কি, এখানে অ্যাপ্লাই বলে অপশানে তুমি ক্লিক করবে, এখানে তোমাদের ওকে করে দিতে হবে। ওকে করার পরে দেখো এরকম একটা জায়গা চলে আসবে যেখানে তোমাকে বলছে মেল আইডি এবং তোমাকে পাসওয়ার্ড বসাতে বলছে। কিন্তু তোমার ধরো রেজিস্টার করা নেই, রেজিস্টার করার জন্য নিউ ইউজার রেজিস্টার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। একদম যেরকম তোমাকে প্রথম প্রসেসে দেখালাম সেই রকমই কিন্তু তোমাকে নেম, মেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এটাই হলো প্রসেস। অবশ্যই আবেদন করার আগে অবশ্যই তার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সম্পূর্ণ ডিটেলসটা আগে ভালো করে বুঝে নেবে, জেনে নেবে, তারপরে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, এবং এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই সেটা আগে ভালো করে জেনে নিতে হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমাদের সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের 2 নম্বরে আমি যখন দেখব সেখানে দেখো তোমাদের এই যে আপডেটগুলো এখানে আছে, সেখানে বিভিন্ন যোগ্যতার দেখো, বিভিন্ন যোগ্যতার বিভিন্ন, কারণ এলএনটি হচ্ছে বিশাল বড় একটা কোম্পানি। তো সেখানে বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ করা হয়। অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন তোমাদের করতে হবে। যে পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও সেই পোস্টের আগে তোমাদের স্কিলগুলো আগে দেখে নেবে, তোমাদের রিকোয়ার্ড যে স্কিলগুলো আগে দেখে নেবে, তোমাদের যোগ্যতা কী কী প্রয়োজন হচ্ছে সেগুলো আগে দেখে নেবে। দেখে নিয়ে বুঝে যদি তোমার মনে হয় যে না এখানে আবেদন করা যেতে পারে, তাহলে তুমি আবেদন করে দেবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারে, কিন্তু আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই ভালো করে আগে যাচাই করে বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে। এবং যারা যারা মাধ্যমিক যোগ্যতার পোস্টের জন্য ওয়েট করছো বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টের জন্য ওয়েট করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই কোনো ইনফরমেশন আসবে সবার আগে সেটা পৌঁছে যাবে। এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করতে পারো, এখান থেকেও কিন্তু তোমরা সেটা দেখে নিতে পারো। এখানে কিন্তু প্রতিদিন আপডেটগুলো আসে, বিভিন্ন তোমাদের এলএনটির তরফ থেকে যেসব বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় তার আপডেটগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।